আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে কালো জামের মিষ্টি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই কালো জামের মিষ্টিটা কালারটা দেখলে মনে হয় একদম টসটসে লাল, কিন্তু খেতে যে এত অসাধারণ হবে আমি নিজেও ভাবিনি। কিন্তু অনেক মজা হয়েছে, এত সফট হয়েছে, এত মজার যে নাস্তা সাথে, পরোটার সাথে, তারপরে রুটির সাথে, লুচির সাথে খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখুন কত নরম, কত সফট হয়েছে, হাত দিয়ে ধরার আগেই ভেঙে যায়। এমন নরম মিষ্টি হলে আর দোকান থেকে খাওয়ার ইচ্ছা তো জাগবেই না, আর মনে হবে যেন নিজেই ঘরে সবসময় বানিয়ে মিষ্টি খাই। আর যখন মিষ্টি খেতে ইচ্ছা করে তখনই বানিয়ে নিব। এটাই আমার মনে হচ্ছে যে এখন থেকে আর দোকানে এই মিষ্টি কেনার জন্য আর দোকানে পাঠাবো না আমার হাজব্যান্ডকে। আর এই মনে করব যে আমি নিজেই ঘরে এর চেয়ে ভালো মিষ্টি বানাতে পারি, সেটাই চিন্তা করে আজকে মিষ্টিটা বানানো শুরু করে দিলাম। আর এখানে শুরুতেই আমি 1 কাপ একদম উঁচু উঁচু করে ভরে তারপরে আমি কিন্তু পাউডার দুধ নিয়ে নিচ্ছি, নিয়ে ডিপ্লোমা ব্র্যান্ডের দুধটা নিয়েছি। আর এইটা ফুল ক্রিম দুধ অবশ্যই হতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, তারপর আবারও দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। দিয়ে আমি এখানে প্রথমে আমি লবণ, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ থেকে একটু কম আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। একটা ডিম ফেটিয়ে নিলাম, ডিমটা দিয়েই আমি বানাবো। আর ফুড কালার দিয়ে দিলাম, রেড ফুড কালার, যেটা দিয়ে কেক বানানো হয়। আর যেটা এই ফুড কালারটা খেতে কোনো সমস্যা নেই, ইমালশন ফুড কালার। এই ফুড কালারটা দিয়ে আমি সুন্দর করে আমি গুলিয়ে নিলাম। নেওয়ার পর 5 মিনিট আমি রেখে দিয়েছি এমনি ঢেকে। তারপর আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে এখন একটা একটা করে বানিয়ে নিব, যাতে কোনো অবস্থাতে ক্র্যাক না থাকে, কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। আর সেই জন্যই খুব সুন্দর করে আমি মিষ্টিগুলি বানিয়ে নিচ্ছি একটা একটা করে। কালারটা দেখলে তো মনে হয় এত সুন্দর হয়েছে কালারটা। ভিতরে যখন আমি কাটলাম মিষ্টিটা, কালার এত সুন্দর এসেছে যে এটা না না দেখলে বোঝা যাবে না। সামনে থাকলে মনে হবে যেন লোভ লেগে যায়, দেখতেই লোভ লেগে যায় আর খাবো কি, সেই চিন্তা করে আমি মিষ্টিটা বানাতে বানাতে আমার খুব শখ লেগেছে যে মিষ্টির কালারটা এত সুন্দর এসেছে এই ফুড কালারটা দিয়ে। আর সেই ফুড কালারটা রঙটা এক এক সময় লালচে আকার থেকে একটু কালচে আকার ধারণ করে, অনেক সময় কালারটা গোলাপি হয়ে যায়। কিন্তু এটার কালারটা এত পারফেক্ট হয়েছিল, সেটা দেখে তো আমি অবাক যে এত সুন্দর কালার এসেছে। আর তারপর সবগুলি মিষ্টি আমি বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর আমি মিষ্টিগুলি একটা একটা করে আঙ্গুল চুবিয়ে দেখে নিলাম যে সুন্দর তেলটা যাতে একদম নর্মাল থাকে। ওই অবস্থায় কিন্তু মিষ্টি ছাড়তে হয়, নিয়ম এটাই যে মিষ্টি ভালো হওয়ার একমাত্র পথ অবলম্বন করতে হবে এই তেলটা যাতে কোনো অবস্থাতে দেওয়ার সময় যাতে কোনো অবস্থাতে গরম না থাকে। গরম থাকলে মিষ্টি প্রথমেই দেওয়ার সাথে সাথে পুরো উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর ফুলবেও না। সেই জন্য এরকমভাবে মিষ্টিটা দিয়েছি যাতে আস্তে 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 করে অনেকক্ষণ লাগিয়ে মিষ্টিটা উপরে উঠবে। তারপর আমি মিষ্টির নাড়াচাড়ার মধ্যে রাখবো, এতে করে এখনও কিন্তু একদমই তেলটা ভালো গরম হয়নি। এরপর যখন গরম হয়েছে তখন আমি চুলার আঁচটাই একটু বাড়িয়ে দিয়েছি। যখন সবগুলি মিষ্টি উপরে উঠে গেল এবং ফুলের ডাবল হয়ে গেল তখন কিন্তু বাড়াতে হবে। এর আগ পর্যন্ত একদম কম আঁচেই রাখতে হবে। সেইটা ধৈর্য ধরে করলেই মিষ্টির টা ভালো হবে এবং খেতে সুস্বাদু লাগবে। দোকানের থেকে কোনো অংশে কম লাগবে না।
দোকানদাররা তো অনেক নোংরা জায়গায় মিষ্টি বানিয়ে থাকে, আর আমরা তো কত হাইজেনিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বানিয়ে থাকি। সেজন্য ঘরে বানালেই মিষ্টি আমার মনে হয় সবচেয়ে বেস্ট কেনার থেকে। কিনে খেলে তো মনে হয় যেন অনেক মজা, কিন্তু আসলে কিভাবে যে বানায় সেটা তো আমরা নিজে অনেক সময় টিভিতে, ইউটিউবে দেখলেই বোঝা যায় যে নোংরা জায়গায় বানিয়ে থাকে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে নেবেন। আর এইভাবে মিষ্টি বানাতে আপনাদের কোনো পরিশ্রম হবে না, কোনো কষ্ট হবে না। এই ভাজা শেষ হয়ে গেছে এখন। আর আমি চিনি শিরাটা আমি বসিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, যে 3 কাপ চিনি দিয়েছি, 7 কাপ পানি দিয়েছি আমি, যে মিষ্টিগুলি যাতে ভরা ডুবির মধ্যে একদম ডুবে থাকে। সেজন্য আমি 13টা মিষ্টি হয়েছে, সেজন্য আমি এখানে সবগুলি মিষ্টি দিয়ে, দেখুন মিষ্টিটা প্রায় 15 মিনিট জাল করেছি একদম ঢাকনা লাগানো অবস্থায়। আমি কোনো অবস্থাতে ঢাকনা খুলিনি। তারপর দেখুন ফুলে ডাবল হয়ে গেছে, আরও এত ফুলে গেছে। আর মিষ্টিটা আমি এখন রেস্টে রাখবো সারা রাতের জন্য, তারপর কেটে নিব খাওয়ার জন্য। আর এখান দিয়ে আমি ঢেঁড়স রাতের রান্না করার জন্য ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স কেটে নিচ্ছি, কেটে নিয়ে ধুয়ে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সটা ভাজি করে নিব। আর এই ঢেঁড়স ভাজিটা আমার ঘরে প্রায়ই খাওয়া হয়। ঢেঁড়সটা কিন্তু আমার একদিন 2 দিন পর পরই আমার ঘরে ঢেঁড়স রান্না করা হয়, কারণ ঢেঁড়স আমার ঘরের সবাই পছন্দ করে। ঢেঁড়স ভাজি, ঢেঁড়স চিকেন দিয়ে তরকারি, আর ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে ভাজি করা, এটা কিন্তু আমার বাসায় আমার মেয়েরা এত পছন্দ করে। এই সবজিটাই আসলে বেশি করে খাওয়ার চিন্তা করে, আর অন্যান্য সবজি বেশি পছন্দ করে না। এই জন্য আমিও করে থাকি, মনে করি একটা সবজি তো বাচ্চাদের খাওয়া একান্ত দরকার। সেই জন্য আমি 1 দিন 2 দিন পর পর চিকেন যেমন খায়, ঢেঁড়সটা এমনভাবে খাওয়া হয় আমার ঘরে। সেই জন্য আমি সবগুলি ঢেঁড়স কেটে নিলাম। নেওয়ার পর আমি এখানে ভাজি করে নিব। এখন ভাজিটা ফ্রাই প্যানেই করে দিব। ফ্রাই প্যানে করলে ঢেঁড়স ভাজিটা সুন্দর কালার আসে। আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর মশলার মধ্যে। তারপর আমি ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি আস্তে আস্তে করে ভাজিটা করে নেব। ভাজিটা এক পর্যায়ে হয়ে এসেছে, এখন নাড়াচাড়া করতে। ভাজি কিন্তু সময় লাগে না, ঢেঁড়সের ভাজি একদমই কম সময়ে হয়ে যায়। সেই জন্য আমি ঢেঁড়স ভাজিটা করে তারপরে শেষ করে নিব। আর ঢেঁড়স ভাজিটা এত সুন্দর মজা হয়েছে যে দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর ঢেঁড়স ভাজিটা দিয়ে আমার হাজব্যান্ড একদম অনেক পরিমাণে ভাত খেয়ে নেয়। সবাই আমাদের ঘরের ঢেঁড়স ভাজিটা অনেক পছন্দ। তারপরে রান্না করলাম আজকে শিং মাছ দিয়ে চাল কুমড়া তরকারিটা কিন্তু আমার বাচ্চারা খায় না, আমি আর আমার হাজব্যান্ড খেয়ে থাকি। এখানে শিং মাছ ভেজে নিয়েছি প্রথমে, তারপরে আমি চাল কুমড়াটা রান্না করেছি। এই চাল কুমড়াটা একদম কচি ছিল, অনেক কচি ছিল, এই জন্য শিং মাছ দিয়ে রান্না করেছি। খুবই মজা হয়েছে। মশলা একদম কম দিয়ে চাল কুমড়াটা রান্না করেছি। প্রথমে মাছগুলি আমি ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে, তারপর চাল কুমড়াটা রান্না বসিয়ে দিলাম। রান্না বসিয়ে একদম অল্প তেলে অল্প মশলায় রান্নাটা করলাম। সুন্দর খেতে ভালো লেগেছে। চাল কুমড়া আর মিষ্টি কুমড়ার মধ্যে, লাউয়ের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে মজা নষ্ট হয়ে যায়। সেই জন্য অল্প অল্প মশলা দিয়ে রান্না করতে হয় এই 3টা জিনিস।
তিনটা জিনিসের মধ্যে মশলা একদমই, আর ধুন্দুল ঝিঙ্গা এইগুলিতে কিন্তু একদমই কম মশলায় রান্না করতে হয়। আর মশলা কষিয়ে যখন আমি সবজিটা দিয়ে দিলাম, দেওয়ার পর অল্প একটু পানি দিয়েই আমি রান্নাটা করব, কারণ বেশি পানি দিলে দেখা যায় সিদ্ধ হয়ে যাবে, পানি থেকে যাবে। সেজন্য অল্প পানিতে দেখুন আবার পানি উঠেছে, পানি ওঠার পর সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।